কেমন হতো যদি মোবাইল ফোনের মাধ্যমে একটা প্রফেশনাল ভিডিও ইন্ট্রো তৈরি করা যেত। আমরা যখন প্রথমে ইউটিউবিং শুরু করি তখন কিন্তু আমাদের ভিডিও ইন্ট্রোর কিন্তু বিশেষ প্রয়োজন বোধ বলে আমরা কিন্তু মনে করি, এবং এই ভিডিও ইন্ট্রো আমরা কিভাবে করব, কোথায় পাবো, কার কাছে যাব, আসলে এটা নিয়ে আমরা অনেক সময় কি ভোগান্তিতে পড়ে যাই। আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে কিভাবে একটি মোবাইল ফোনের মাধ্যমে আপনি চাইলে প্রফেশনাল একটা ভিডিও ইন্ট্রো তৈরি করতে পারবেন। সো চলুন কথা না বাড়িয়ে আজকে সরাসরি মূল ভিডিওতে চলে যাব, সময় আর নষ্ট করব না। দর্শক, শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ করছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দেবেন, আর বন্ধুদের মাঝে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করছি। সো প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে প্লে স্টোরে যেতে হবে। আমি প্রথমে প্লে স্টোরে চলে গেলাম। প্লে স্টোরে যাওয়ার পর আপনাকে এখানে সার্চ করতে হবে লগো ইন্ট্রো মেকার। ওকে, লগো ইন্ট্রো মেকার লেখে আপনি যখন সার্চ করবেন আপনার সামনে বেশ কিছু ইন্টারফেস কিন্তু অটোমেটিক্যালি চলে আসবে। আপনি একটু নিচের দিকে স্ক্রল করবেন, স্ক্রল করলে দেখতে পাবেন এই যে একটা লাল একটা চিহ্ন দেখতে পাচ্ছেন, এই যে লগোর একটা চিহ্ন দেখতে পাচ্ছেন, লগো ইন্ট্রো মেকার। সো এই অ্যাপসটাকে আপনাকে আপনার ফোনে ইনস্টল করে নিতে হবে। সো আমার অটোমেটিক্যালি ইনস্টল করা আছে, আমি আর ইনস্টল করছি না। সো জাস্ট আমি এটাকে ওপেন দিচ্ছি, আপনি ইনস্টল করে নেবেন। ইনস্টল করাটা খুব ইজি, জাস্ট আমি ওপেন করছি। সো ওপেন করার পর এরকম একটা অ্যাড শো করবে, যেহেতু ফ্রিতে চালাচ্ছি আমরা। সো অ্যাডটা আপনি কেটে দেবেন। এরপরে দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু টেমপ্লেট দেওয়া আছে, একদম ফ্রি এগুলো। আপনি চাইলে ইচ্ছা মতো যে কোনো টেমপ্লেট এখান থেকে ব্যবহার করতে পারেন। সো এটা কীভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি। সো আমি একটা টেমপ্লেট এখান থেকে বেছে নিচ্ছি। আপনি যদি লগো আপনি দিয়ে যদি একটা ইন্ট্রো তৈরি করতে পারেন, সেক্ষেত্রে আপনি লগো একটা টেমপ্লেট আপনি মানে সিলেক্ট করবেন, অথবা আপনি যদি টেক্সট দিয়ে করতে চান সেক্ষেত্রে টেক্সট অ্যান্ড টেমপ্লেট সিলেক্ট করে নেবেন। সো আমি লগো একটা মানে লগো দিয়ে একটা টেমপ্লেট তৈরি করবো, এই জন্য আমি যে কোনো একটা লগোকে সিলেক্ট করে নিচ্ছি। সো ধরুন আমি এই লগোটাকে সিলেক্ট করে নিচ্ছি। সো আমি এইটারই আমার ইন্ট্রো তৈরি করবো এটা দিয়ে। সো আমি প্রথমে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন টপ টু এডিট দ্য ডিজাইন, জাস্ট এই হলুদ লেখাটুকু দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু অটোমেটিক্যালি ডেমো আকারে তাদের একটা লগো কিন্তু দিয়ে রাখছে। সো আমি লগোর উপরে যদি একটা ক্লিক করি, এখানে ক্লিক করার পর দেখেন এই যে গ্যালারি শো করছে, ঠিক আছে, এই গ্যালারি। সো আমি গ্যালারিতে একটা চাপ দিলাম, তারপরে আপনি যে লগোটা এখানে নিয়ে আসতে চাচ্ছেন, যেমন আমার টি বাংলা, আমি এখান থেকে লগোটা নিয়ে আসবো। এখানে লগোর কিন্তু দুইটা সিস্টেম আছে, একটা হচ্ছে পিএনজি আর একটা হচ্ছে জেপিজি। আপনি যে ফরম্যাটে নেবেন সেই ফরম্যাটেই কিন্তু ওখানে মানে আপনার দেখাবে। আপনি যদি জেপিজিতে সেভ করেন সেক্ষেত্রে পিছনে একটা ব্যাকগ্রাউন্ড থাকবে, আর যদি পিএনজিতে করেন সেক্ষেত্রে কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না। সো আমার লগোটা আমি পিএনজিতে অলরেডি করে নিয়েছি। সো আমি পিএনজিটা সিলেক্ট করলাম, করার পরে জাস্ট নেক্সট বাটনে একটা ক্লিক করে দিলাম। দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার লগো কিন্তু অটোমেটিক্যালি এখানে চলে আসছে। এখন আমি চাইলে এটাকে যে কোনো ফ্লেমে, মানে অর্থাৎ যে কোনো এখানে আমি এই ফ্লেমে কিন্তু এটাকে ঢুকাইতে পারি। সো আমি ফ্লেমে ঢুকাচ্ছি না। আপনি চাইলে যে সাইজ, এই সাইজ থেকেই লগোটাকে আপনি ছোটো বড়ো করতে পারেন, আপনি ইচ্ছা মতো এখানে কাস্টমাইজ করে নিতে পারেন। নেওয়ার পরে জাস্ট এখানে টিক মার্কে ক্লিক করে দেবেন। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর আপনার যদি কোনো কিছু লেখার প্রয়োজন হয় সেক্ষেত্রে যে টেক্সট আছে এই টেক্সট থেকে কিন্তু আপনি এখানে কোনো কিছু লিখে দিতে পারবেন লগোর নিচে। সো আমি কোনো কিছু লেখার প্রয়োজন বোধ মনে করতেছি না। এবং চাইলে এখান থেকে মিউজিক, আপনি যদি মনে করেন যে আপনার এই লগোতে আপনার ব্যক্তিগত কোনো মিউজিক ব্যবহার করবেন সেক্ষেত্রে আপনি কিন্তু ব্যবহার করতে পারেন। এরপর আসেন সব কিছু কমপ্লিট যখন হয়ে যাবে, আমার কিন্তু কাজ শেষ। দেখতে পাচ্ছেন আমার লগোটা কিন্তু অটোমেটিক্যালি চলে আসছে। আমি একটু সাউন্ড দিয়ে দেখাই আপনাদেরকে, দেখেন অটোমেটিক্যালি কিন্তু হচ্ছে। এই যে লগোটা দেখতে পাচ্ছেন, সো এই হচ্ছে আমার লগো। আমার লগো কিন্তু অটোমেটিক্যালি তৈরি হয়ে গেছে। এখন আমি এটাকে কী করবো, সেভ করে নেব। জাস্ট যদি সেভ যে ফাইলটা দেখতে পাচ্ছেন এখানে দেখেন 480, 720 এবং 1080 চারটাই আছে। সো আমি 1080-তে সেভ করবো। জাস্ট দেখেন 1080-তে আপনার রেজুলেশনটা বেশি হবে, এই জন্য আমি 1080-তে সেভ করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার ইন্ট্রোটা কিন্তু এক্সপোর্ট হচ্ছে। সো এক্সপোর্টটা হয়ে যাক, আমাকে একটু ওয়েট করতে হবে কারণ এক্সপোর্ট হতে একটু সময় লাগে। সো এক্সপোর্ট কিন্তু অটোমেটিক্যালি হয়ে গেল। সো একটা অ্যাড চলে আসছে, এই অ্যাডটা আমরা এখান থেকে কেটে দিব। এই অ্যাডটা আমরা এখান থেকে কেটে দিলাম। দেওয়ার পরে আমাদের এখন চলে যাবো আমরা গ্যালারিতে, দেখবো এটা আসলে আমাদের কাজ হয়েছে কিনা। সো গ্যালারিতে চলে গেলাম, একদম উপরে দেখতে পাচ্ছেন আমার ইন্ট্রোটা কিন্তু অটোমেটিক্যালি চলে আসছে। অ্যান্ড দেন দেখেন আমার ইন্ট্রোটা কিন্তু কত সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছেন। এই হচ্ছে আমার ইন্ট্রো। সো আপনি চাইলে আপনি নিজের ফোন থেকে এরকম প্রফেশনাল মানের ভিডিও ইন্ট্রো কিন্তু আপনি তৈরি করে নিতে পারেন। দেন আমরা আবার একটু সফটওয়্যার ব্যাক করি। এখান থেকে আপনি ব্যাক করবেন,
ব্যাক করার পর দেখবেন এখানে বেশ কিছু ইন্ট্রো কিন্তু রয়ে গেছে। এখানে যদি সিলেক্ট অল করেন, সিলেক্ট অল দেখেন অনেক টেমপ্লেট আছে, অনেক টেমপ্লেট আছে। এখানে আপনার মন মতো, আপনার ইচ্ছা মতো আপনি চাইলে যে কোনো টেমপ্লেট এখান থেকে ব্যবহার করে আপনার ভিডিওর জন্য কিন্তু একটা প্রফেশনাল মানের লোগো, আপনার ভিডিও ইন্ট্রো কিন্তু আপনি তৈরি করে নিতে পারেন। ইন্ট্রো এবং আউটরো এখানে কিন্তু দুইটাই আপনি পেয়ে যাবেন। সো প্রিয় দর্শক, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যদি কোনো বিষয় জানার থাকে আমাকে অবশ্যই কমেন্টস করবেন, অবশ্যই ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে তো সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকেন। আজকে এই পর্যন্তই, কথা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।